নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা করব সম্পূর্ণ বাংলা স্টাইলে ফ্রাইড রাইস। চলুন শুরু করে নিই। এখানে আমরা বাসমতি রাইস চাল নিয়ে নিয়েছি, এটা এখন ধুয়ে নেব। এটা ধুয়ে আমরা ঘন্টাখানিক মতো একটু ভিজিয়ে রাখবো। আর একটু জল দাও। ফ্রাইড রাইসের জন্য আমরা চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর ফ্রাইড রাইস করতে আমাদের লাগবে হলো বিনস, গাজর, এখানে আছে গোটা গরম মশলা, এটা আমরা হালকা ফ্রাই করে নেব, কড়াইশুঁটি, চিনি, নুন, ঘি, আর লাগবে সামান্য সাদা তেল। তা সবার প্রথমে আমি গাজরটাকে ছোটো ছোটো করে কেটে নেব। আর আমি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। গাজরটাকে একদম আমাদের একটু সরু সরু করে কাটতে হবে। দেখুন কিভাবে কাটছি। এরকম ভাবে আমরা দুটো গাজরকেই ভালো করে কেটে নেব। কড়াইশুঁটি কত দূর? কড়াইশুঁটি কত দূর বন্ধুরা আপনারাই বলুন। মানে এটা মনে হচ্ছে না যে ও খাওয়ার জন্য বলছে। আগের দিন কড়াইশুঁটির কেসটা তো আপনারা জানেনই, আর নতুন করে তার কিছু বলার নেই। চলছে ছাড়ানো, একটু তো হেল্প তো করতে পারো। না না, থাক তো ওখানেই থাক, হেল্পের নামে আবার শেষ করে দেবো কড়াইশুঁটি। সেই দেখতে থাকুন। আমার এখানে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে যে মশলাগুলো আমি রেখেছে সেগুলো আর কি শুকনো খোলায় ভেজে নেব। গাজরগুলো দেখুন আমার সরু সরু করে কাটা হয়ে গেছে। এবারে আমি যে বিনসগুলো আছে, বিনসটা আমি কেটে নেব। গাজরের পর এবার আমরা বিনসগুলোকেও ভালো করে কেটে নিচ্ছি। বিনসগুলোকে একটু সরু সরু আর লম্বা লম্বা করে কাটতে হবে, ঠিক এরকম ভাবে। তারা উল্টে গেছিল। সুন্দর। আমাকে এই কাপড়টা দিয়ে দাও, আমার এখানে হয়ে গেছে। এই আগুন ধরে গেছে, কড়াইটা দিয়ে যাও। কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা ততক্ষণ গরম হোক, তারপর ওই মশলাগুলো ভেজে নেব। বন্ধুরা আমাদের কড়াইটা এখানে গরম হয়ে গেছে। যে মশলাগুলো আমি এখানে ভেজে নেব সেগুলো মশলাগুলো হচ্ছে গরম মশলা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, এগুলো শুকনো খোলায় ভেজে নেব। এটা লাস্টে রাইসের মধ্যে আর কি দেব। কতক্ষণ গরম করবো জান? কর একটু হালকা সুন্দর গন্ধ বেরোনো, সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তখন আমাদের বেরিয়ে গেছে। এটা খুব বেশি হলে 20 থেকে 25 সেকেন্ড করলেই হয়ে যায়, না হলে পুড়ে যাবে মশলাটা পুরো। এখানে মশলাগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার আমি এটা হামানদির সাথে বেটে নেব। এদিকে আমারও বিনসগুলো ভালো করে কাটা হয়ে গেছে। এবারে আমরা গাজর, বিনস, কড়াইশুঁটি এগুলো ভালো করে ভেজে নেব। জনি, কড়াইটা গরম হয়েছে? হ্যাঁ। তেল দিয়ে দে। ভাজার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবারে আমরা তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর। গাজরটাকে নুন ছাড়া ভালো করে ভেজে নেব। প্রথমে গাজরটা দিলাম কারণ গাজরটা একটু বেশি শক্ত হয়। এরপরে আমরা দেবো বিনস। একটু 2-3 মিনিট একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমরা বিনসটা দিয়ে দেবো। আর একদম শেষে দেবো কড়াইশুঁটি।
গাজরটা আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে বিনস। প্রত্যেকটা সবজি আমরা লবণ ছাড়া ভাজছি। কি সুন্দর কালারটা হয়েছে দেখুন, কালার অসাধারণ আসবে। এরপরে কাজু কিশমিশ পড়বে, কড়াইশুঁটি পড়বে আর রাইস পড়বে। গাজর আর বিনসটাও আমাদের একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমরা দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে আর বেশিক্ষণ ভাজতে হবে না, কড়াইশুঁটি এমনিতে খুব কম সময় লাগে ভাজা হতে। বন্ধুরা, আমাদের এই সবজিগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। কালারটা এসছে দেখুন শুধু। এই ফ্রাইড রাইসে আপনারা চাইলে একটু ক্যাপসিকামও দিতে পারেন, যে যেরকম সবজি, ফুলকপি দিতে পারেন, যেরকম সবজি দিয়ে পছন্দ করেন সেরকম সবজি দিতে পারেন। হাঁড়িটা আমরা বসিয়ে দিয়েছি জল সহ গরম করার জন্য। এই জলের মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। ঢাকা দিয়ে দে জানি। জলটা ভালো করে ফুটে গেলে এরপরে আমরা দেবো এর মধ্যে আগের থেকে ভিজিয়ে রাখা চাল। দাঁড়া গরম। জলটার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। সাদা তেল দিবি নাকি? তেল দিচ্ছি, চালটা দিয়ে নি। ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা এবারে দিয়ে দেব। জলটা সম্পূর্ণরূপে আমরা ঝরিয়ে নিয়েছি, এখানে জলটা ফুটতে শুরু করেছে। সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি আমরা। কোন দিকটা একটু দাম নাড়িয়ে দিই, নাড়াতে পারছি। ঠিক আছে, কর। রাইসটা যাতে ঝরঝরে হয় সেই জন্য আমরা সাদা তেলটা একটু দিয়ে নিলাম। ফ্রাইড রাইসের দারুণ গন্ধ বেরিয়েছে। ফ্রাইড রাইস এখনো হয়নি, রাইসটার গন্ধ বেরিয়েছে, তো দেখে নি। আর একটু হবে ভিউয়ার্স, আর 5-10 মিনিট হবে। হালকা হাতে নাড়াচাড়া করবেন ভাতটা দেখার সময়, কারণ ভাতটা ভেঙে গেলে রাইসটা দেখতে ভালো লাগবে না। চ্যাপ্টার ক্লোজ। কতদূর জন? আমাদের চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে যে মিক্সিংটা হবে সেটাই হাঁড়িটার মধ্যেই হবে, আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন। ঝরিয়ে নে জলটা। এখানে আমাদের রাইস পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রচন্ড গরম। আর এরকম গরম অবস্থাতেই আমরা এবার ভেজে রাখা সবজি সবকিছু দিয়ে এবার মিক্স আমরা করে আগে নেব। সবজিটা দিচ্ছি, তুমি হ্যাঁ, মিশিয়ে নাও। অল্প করে অর্ধেক সবজি দাও ফার্স্টে। এটা হালকা করে জাস্ট করব, না হলে কাজু ভেঙে কিশমিশও দিয়ে যাওয়ার। দিলাম। আর এখানে পড়ে গেল কাজু কিশমিশ। আমরা ফ্রাইড রাইসের চিনিটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো আগের থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম এই মশলাটা। নেড়ে নাও একটুখানি। দাঁড়াও, ঘিটা দিয়ে নি, দাঁড়াও। একদম দেশি ঘি। 1 হাতা মতো ঘি এখানে দিয়ে দেওয়া হলো। আর একটু দেবো। ব্যাস, নাড়িয়ে নাও। এটা ফার্স্ট আমি এরকম ভাবে একটু নাড়াবো, যাতে জিনিসটা আর কি পুরো ভালো করে ওপর থেকে নিচ পর্যন্ত আর কি মিক্সড হয়ে যায়। তারপরে আমি খুন্তি দিয়ে একটু সামান্য নেড়ে দেবো, বেশি খুন্তি দিয়ে নাড়বো না,
কারণ রাইসটা আমার ভেঙে যেতে পারে। আর একটু মশলা আমি ওপর থেকে একটু দিয়ে দিলাম, আবার দেব, পুরো মশলাটাই আমার লাগবে। একটু মিক্সড করে নিই, তারপর আমি পুরো মশলাটা দিয়ে দেবো। বাকি সবজিটাও আমি দিয়ে দিলাম। কাজু কিশমিশটাও দিয়ে দাও, পুরোটা, যে অর্ধেকটা ছিল। কাজু কিশমিশও পুরো দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে এরকম ভাবে মিক্সড করব। এবার বাকি যে মশলাটা ছিল ওইটাও পুরো দিয়ে দিলাম, তুমি ভালো করে মিক্স করে নাও। দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ। মানে ঘি, তারপরে দেরাদুন রাইসের যে চালটা, নিজস্ব একটা গন্ধ, দারুণ গন্ধ বেরিয়েছে। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। মেশাও। কতটা ঝরঝরে হয়েছে দেখুন রাইসটা, দেখুন পুরো ভেজিস পুরো ভর্তি, ঘি পুরো চপচপ করছে, ঘিয়ের যে সেন্ট। ফুলকপির রোস্ট দিয়ে যে ফ্রাইড রাইসটা, ভেজ ফ্রাইড রাইস, খেয়ে দেখি। দারুণ দারুণ হয়েছে। একবার খেলে হবে না, দুবার খেয়ে তারপরে বলছি। মুখে কাজু কিশমিশটা পড়ছে, ঘিয়ের গন্ধ অতিরিক্ত পরিমাণে রয়েছে, মানে পুরো আলাদাই, সেই মজা। আমার ফ্রাইড রাইসটাকে স্কুলের কথা মনে পড়ে গেল। স্কুলে সরস্বতী পুজোতে সেম ফ্রাইড রাইস আমি খেয়েছিলাম, আজ থেকে প্রায় 10-12 বছর আগে। সেই টেস্টটা এখনো মুখে লেগে আছে, পুরো সেম জিনিসই এখন হয়েছে। বেশি কথা না বলে খেতে থাকি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।